আমাদের দেশে অনেকেই আছেন যারা ক্যান্সার সম্পর্কে জানেন না বা ভুল ধারণা পোষণ করেন। আজ আমরা এই ভিডিওতে জানব ক্যান্সার কী বা ক্যান্সার কীভাবে ছড়ায়, এটা বিস্তারিত। ক্যান্সার শব্দটি শুনলে আমাদের মনে হয় নিশ্চিত মৃত্যু। এমন মনে হওয়ার যথেষ্ট কারণও আছে। আমরা যত মানুষের ক্যান্সার হয়েছে শুনেছি তাদের মধ্যে খুবই ভাগ্যবান এবং বিত্তবান অনেক কম সংখ্যক মানুষই আছে যারা সুস্থ হয়ে জীবনযাপন করছেন। মরণব্যাধি এই ক্যান্সার আসলে কি? খুব সহজ করে বললে মরণব্যাধি এই ক্যান্সার হলো কোষের অনিয়ন্ত্রিত বিভাজন বা বৃদ্ধি। ক্যান্সারের কোষগুলোকে আমরা অসামাজিক কোষও বলতে পারি, কারণ এরা শরীরের অন্যান্য স্বাভাবিক কোষের মতো আচরণ করে না। যে কোনো প্রাণীর দেহের কোষ স্বাভাবিক নিয়মে বিভাজিত হয়ে বৃদ্ধি লাভ করে এবং পুরাতন কোষ নষ্ট হয়ে যায়। অর্থাৎ সব ধরনের কোষই নির্দিষ্ট সময় পর্যন্ত সক্রিয় থাকেন, তারপর নষ্ট হয়ে যায়। যেমন লোহিত রক্তকণিকার আয়ু 4 মাস এবং কোলন সেলের আয়ু 4 দিন। শুধুমাত্র স্নায়ুকোষ এর ব্যতিক্রম। স্নায়ুকোষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই থাকে, এদের কোনো বিভাজন হয় না। কোষের বিভাজন হওয়া এবং নষ্ট হয়ে যাওয়া এই সম্পূর্ণ প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করে কোষের নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে থেকে জেনেটিক ম্যাটেরিয়াল অর্থাৎ ডিএনএ। এই ডিএনএর মধ্যে আবার থাকে জিন, যা কখন কোন কোষ বিভাজন হবে বা নষ্ট হবে এই ধরনের সংকেত বহন করে। 3 ধরনের জিন এই কাজটি সম্পন্ন করে। 1. প্রোটোলকো জিন, 2. টিউমার সাপ্রেসর জিন, 3. রিপেয়ার জিন। প্রোটোলকো জিন কোষকে বিভাজন করার নির্দেশ দেয়। টিউমার সাপ্রেসর জিন কোষকে বিভাজন বন্ধ করার নির্দেশ দেয়। ডিএনএ রিপেয়ার জিন যা কোষের জেনেটিক কোড অর্থাৎ সিকোয়েন্স ঠিক রাখে। মাঝে মধ্যে বিভিন্ন উপলক্ষ যেমন কেমিক্যাল রিয়াকশন, প্রাকৃতিক বিষক্রিয়া, রেডিয়েশন এর কারণে ডিএনএ ক্ষতিগ্রস্ত হয়। এক্ষেত্রে ডিএনএ ভেঙে যায় এবং জেনেটিক কোড পরিবর্তিত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ডিএনএকে শরীর নিজের প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে ঠিক করে নেয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রোগ প্রতিরোধ ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ে, তখন কোষ অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হতে থাকে। এই ধরনের অনিয়ন্ত্রিত বিভাজনের ফলে সৃষ্ট কোষকে ক্যান্সার বলে। ক্যান্সার কোষ প্রথমে বিভাজিত হয়ে নিজের সংখ্যা বাড়ায়, তারপর তার আশপাশের সুস্থ স্বাভাবিক কোষকে আক্রমণ করে এবং নষ্ট করে দেয়। তাদের জায়গা দখল করে টিউমারে পরিণত হয়। সময়ের সাথে সাথে এই টিউমারে রক্ত সরবরাহের জন্য রক্তনালীর সৃষ্টি হয়। তখন ক্যান্সার রক্তনালীর প্রাচীর ভেদ করে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে, পরে অ্যাডিশনাল টিউমার সৃষ্টি করে। এই অ্যাডিশনাল টিউমার সাধারণত যকৃৎ, ফুসফুস এবং হাড়ে হয়ে থাকে। প্রাথমিক পর্যায়ে ক্যান্সার যখন কোনো এক জায়গায় থাকে তখন তাকে টিউমার বলে, এবং ক্যান্সার সেল যখন ছড়িয়ে পড়ে তখন তাকে ম্যালিগনেন্ট বলে। ক্যান্সার সেল ছড়িয়ে পড়ে ম্যালিগনেন্ট সেলে পরিণত হলে সেটা যে কোনো মানুষের জন্য মারাত্মক বিপজ্জনক। এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।